আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নলেজ পায়ের পক্ষ থেকে কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বিপুল হোসেন। আজকে আমরা তৃতীয় পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো পাওয়ার সাপ্লাই কি, র্যাম কাকে বলে, হার্ড ডিস্ক ড্রাইভ কি, গ্রাফিক্স কার্ড কি এবং ডিভিডি রাইটার কি ও এদের কাজসমূহ। তাহলে চলুন আমাদের আজকের মূল আলোচনার বিষয়সমূহ নিয়ে কথা বলি। প্রথমে আমরা কথা বলবো পাওয়ার সাপ্লাই কি এবং এর কাজ কি। পাওয়ার সাপ্লাই হলো কম্পিউটার সিস্টেম ইউনিটের একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার। দেখুন, একটি কম্পিউটার চালানোর জন্য নিশ্চয়ই পাওয়ারের প্রয়োজন হয়। এই পাওয়ার ছাড়া কম্পিউটার সচল করা একেবারেই অসম্ভব। পেট্রোল বা অকটেন ছাড়া যেমন মোটর বাইক চালানো সম্ভব না, ঠিক তেমনইভাবে পাওয়ার ছাড়া কম্পিউটার সচল করাও একেবারেই সম্ভব না। পাওয়ার সাপ্লাই হলো কম্পিউটার সিস্টেম ইউনিটের একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার। পাওয়ার সাপ্লাইয়ের কাজই হলো একটি কম্পিউটারের প্রতিটি ডিভাইসকে সক্রিয় রাখার জন্য পরিমাণ মতো পাওয়ার সাপ্লাই দেওয়া। এ পর্যায়ে আমরা কথা বলবো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, আর সেটি হলো র্যাম। র্যাম তথা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যাকে আমরা মেইন মেমোরি, প্রাইমারি মেমোরি, সিস্টেম মেমোরি হিসেবেও জানি। র্যামকে অস্থায়ী মেমোরি বলা হয়ে থাকে। মূলত এর কাজ হলো কম্পিউটারের চলমান অবস্থায় প্রসেসরকে বারবার তার কাজের কথা মনে করিয়ে দেওয়া। র্যামের সাইজ যত বড় হয়, র্যাম তত বেশি স্মৃতি ধারণে রাখতে পারে। মূলত এ কারণে র্যাম যত বেশি হয়, কম্পিউটার যে কোনো কাজ তত বেশি স্পিডে করতে পারে। এটি কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। গুরুত্বপূর্ণ বলছে এই অর্থে যে যেসব কম্পোনেন্টের উপর কম্পিউটারের পারফরমেন্স নির্ভর করে, র্যাম তার মধ্যে অন্যতম। অন্যান্য মেমোরি যেমন হার্ড ডিস্ক বা এসএসডি এর চাইতে র্যামের ডাটা আদান প্রদান ক্ষমতা অনেক বেশি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটি হলো হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ চেনে না বর্তমান যুগে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা সবাই কম বেশি জানি হার্ড ডিস্ক ড্রাইভে আমাদের যাবতীয় ডাটা বা তথ্য সংরক্ষণ করে রাখি। অতএব নিঃসন্দেহে হার্ড ডিস্ক কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে আমাদের মধ্যে অধিকাংশ এই হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি সম্পর্কে বিস্তারিত জানি না। ফলে কখনো এর মধ্যে কোনো সমস্যা দেখা দিলে আমরা সেটা বুঝতে পারি না। এতে করে পড়তে হয় নানা রকম বিপাকে। তো চলুন আজ আপনাদের সাথে হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি সম্পর্কে আলোচনা করি। দেখুন, হার্ড ডিস্ক একটি নন ভোলাটাইল ইলেকট্রোম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস। এটি সাধারণত কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহার করা হয়ে থাকে। হার্ড ডিস্ককে বলা হয় কম্পিউটারের ডাটা সংরক্ষণাগার। এখানে আপনি আপনার সকল ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং পুনরায় প্রয়োজন হলে সেখান থেকে ডাটাগুলো সংগ্রহ করতে পারেন। হার্ড ডিস্কে জায়গা যত বেশি হবে, আপনি সেখান থেকে তত বেশি ডাটা সংরক্ষণ করতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কম্পিউটার অফ করার পরও হার্ড ডিস্ক ড্রাইভ ডাটা সংরক্ষণ করে রাখতে পারে। মূলত হার্ড ডিস্ক হলো কম্পিউটারের একটি ইন্টারনাল স্টোরেজ ডিভাইস। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটু কথা বলবো গ্রাফিক্স কার্ড নিয়ে। দেখুন, গ্রাফিক্স কার্ড হলো কম্পিউটারের একটি এক্সটার্নাল হার্ডওয়্যার। এটা মূলত কম্পিউটারের গ্রাফিক্যাল কন্টেন্ট প্রসেসিংয়ের কাজ দ্রুত করতে সাহায্য করে। এটাকে গেমিং কার্ড বা ভিডিও কার্ড হিসেবেও অনেকে চিনে থাকেন। প্রতিটা ল্যাপটপ বা পিসিতেই একটা বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দেওয়া থাকে। ওই বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি আপনার পিসির সব কাজই করতে পারবেন অনেক স্মুথলিভাবে। গ্রাফিক্স কার্ডের কাজ হলো মনিটরের সাহায্যে যাবতীয় ডাটার আউটপুট সুন্দরভাবে ভিউ করা বা প্রদর্শন করা। অর্থাৎ আপনি যত ভালো মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন, আপনার কম্পিউটারের মনিটর তত বেশি চকচকে হয়ে আপনার সামনে শো করবে। যারা মূলত গ্রাফিক্সের কাজ করেন এবং হাই রেজুলেশনের গেম খেলেন, তারাই গ্রাফিক্স কার্ড বেশি ব্যবহার করে থাকেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটি হলো ডিভিডি রাইটার। দেখুন, আমরা ডিভিডি এর সাথে সবাই কম বেশি পরিচিত। ডিভিডি এর পূর্ণরূপ হলো ডিজিটাল ভিডিও ডিস্ক। এটি এক ধরনের অপটিক্যাল ডিস্ক ভিত্তিক উপাত্ত সংরক্ষণের ফরম্যাট। ডিভিডি রাইটারের প্রধান কাজ হলো কোনো ডাটা কপি করে হার্ড ডিস্কে সংরক্ষণ রাখা। এছাড়াও কোনো সফটওয়্যার ইনস্টল করতে, উইন্ডোজ দিতেও ডিভিডি রাইটারের প্রয়োজন হয়। তবে বর্তমানে পেন ড্রাইভের বহুল ব্যবহারের জন্য সিডি বা ডিভিডি রাইটারের ব্যবহার অনেকাংশে কমে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়।
আগামী পর্বে আমরা কম্পিউটারের আরও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নলেজ পায়ের সাথেই থাকবেন। ধন্যবাদ।